বাঙালি কি হঠাৎ করে খুব বেশি ইংলিশে পারদর্শী হয়ে গেছে, নাকি এক্সকিউজ মি, ইয়েস, নো, সরি, এই কয়েকটা কমন ইংরাজি যেন যারা যত বেশি ব্যবহার করতে পারে তারাই বেশি শিক্ষিত বা স্মার্ট এই সমাজে, সেইটাই যেন এখন একটা প্রতিযোগিতা চলছে। জানি না, হয়তো অনেকেই অনেক ভালো ইংরেজি জানে, আমার মতন ইংরেজি না জানা বোকা হয়তো সংখ্যা কম বলেই আমার এটা খুব কানে বাদে, চোখে বাদে বলবো না। ইদানিং দেখছি খুব বেশি ইংরেজি ব্যবহার, মানে নিজেকে স্মার্ট প্রকাশ করার, আমি শিক্ষিত, আমি স্মার্ট মডার্ন, এইটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে কতগুলো ইংরাজি বাক্য কথার আগে এবং পরে বাংলাকে এমন ভাবে বেঁকিয়ে চুকিয়ে বলা যে বাংলাটা আমি অতটা না কমফোর্ট নয়, আমি ইংরাজিটা ঠিক আছে। মানে উদ্ভট একটা ভাষা সংস্কৃতি আমরা বাঙালিরা মনে হয় আমদানি করেছি। বিষয়গুলো সত্যি কানে লাগে বলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে এলাম আপনাদের সাথে। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আমি কথা বলি। এই বাঙালি ধীরে ধীরে বেশ ইংরাজির লেজটা মনে হয় আমাদের, সেই ব্রিটিশরা তো কবেই চলে গেছে, সেই উত্তম কুমারের একটা সিনেমায় দেখেছিলাম, কিন্তু রেখে গেছে, আমরা ওদের ছাড়িনি, কিন্তু আঁকড়ে আছি লেজটাকে। তা আমরা যেন লেজটাকে আরো বড় করে তুলেছি। ইদানিং দেখছি বাঙালি কতটা বেশি আমি স্মার্ট, আমি কতটা মানে ইংরাজি বলতে পারি, সেটা কিন্তু শুদ্ধ ইংরাজি হতে হবে তার কোনো ব্যাপার নেই। জানি না যারা এই ধরনের ইংরাজিগুলো ব্যবহার করে তারা সত্যি ইংরাজিতে এতটা পাণ্ডিত্য তাদের আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই মঙ্গল, ইংরাজি একটা খুব ভালো ভাষা। কিন্তু আমার মতন গণ্ডমূর্খদের জন্য একটু ইংরাজিতে ভীতু যারা, তারা এই ইংরেজি বলা লোকগুলোকে দেখি, বিশেষ করে এমন ভাবে এরা ইংরেজিটা বলে, ইংরাজি যারা না জানে, আমরা হয়তো বললাম একটু দেখি তাদের সাইড দিন, এক্সকিউজ মি, সরি, শুনতে না পারলে সরি, মানে এমন ভাবে ইংরাজিটা বলবে, মানে প্রয়োজন অপ্রয়োজনে। দেখুন, বিশেষ করে দেখি আগে এটা সেলিব্রিটিদের মধ্যে দেখলাম, এই বিশেষ করে কোন সেলিব্রিটি, আমাদের বাংলায় যারা সিনেমা করে, সিরিয়াল করে, তাদের দেখি তারা যখন দেখবেন ওই কোনো অ্যাওয়ার্ড মঞ্চ যাচ্ছে, এমন ভাবে সেই পুরস্কারটা নেওয়ার সময় কথা বলবে যেন সেই বাংলা জানেই না, অথচ তার পেটের ভাত, পেটের ভাত জুটছে বাংলায় একটা সিরিয়াল করতে পারছে বলে, বা বাংলায় দুটো গান সে গাইতে পারে বলে, বা বাংলায় তার একটা কোনো রকম দুটো সিনেমা হলে, দুটো চারটা হলে চলেছে বলে। অথচ তারা এমন ভাবে ইংরাজি বলবে, কোন একটা ইন্টারভিউ যখন দেবে চ্যানেলে, দেখবেন এরা বাংলা মনে হয় যেন জানেই না, বাংলার কালচার এরা শোনেইনি কোনোদিন। উপহাস করবে বাংলা ভাষা, এদের কাছে একটা হচ্ছে খুব অরুচির জিনিস, একটা খুব নিম্ন রুচির জিনিস হচ্ছে এদের কাছে বাংলা। বাংলা বললে মনে হচ্ছে জাত চলে যাবে, অথচ ভাত জুটছে বাংলাতে। কথাগুলো আমার মনে হয় আপনারা আমার সাথে অনেকেই একমত হবেন। দেখবেন বিভিন্ন বাংলার যে টিভি সিরিয়ালের যে কি হয়, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো এখানে আসবে, বাংলা বলবে, বিশেষ করে যারা সিরিয়ালে, তাদেরকে চেনেও না লোকে, একটা কি দুটো কবে সিরিয়াল করে নিজেকেই নিজেরা সেলিব্রিটি ভাবে, তারা এমন ভাবে ইংরাজিতে বলবে, বাপরে বাপ, তাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কিছু নিয়ে প্রশ্ন ওঠে, যদি আমার সেই যোগ্যতা নেই আমি তুলছি না। কিন্তু রাস্তাঘাটে চলতে গেলেও দেখি, ধরুন ঝগড়া বেজে বাসে, আমি যাতায়াত করি স্কুলে, বাসে বা ট্রেনের সময় দেখি, মানে ঝগড়া হচ্ছে, বাঙালিরাই যাচ্ছি, ঝগড়া যে বললো, যে ভদ্রলোক একটু স্টুডেন্ট একটু পড়াশোনা জানেন তো, হঠাৎ করে বাংলাটা ছেড়ে দিল ইংলিশ, হোয়াট ডু ইউ মিন বাই ল। ওরে বাবারে বাবা, ইংরাজিতে যেই বললো উনি জিতে গেল। পাশাপাশি আমরা সবাই বোকার মতন মূর্খগুলো যারা আছি, তারা বলছে না এই লোকটা খুব শিক্ষিত, ইংরাজি বলেছে মানে এ লোক ভুল হতেই পারে না। এটাই যেন আমাদেরও ধারণা, অর্থাৎ দায়ী আমরা। আর যার সাথে ঝগড়াটি হচ্ছিল একটা সাধারণ মানুষ, হয়তো তিনি তো বাবা তো ইংরেজি জানে না, অর্থাৎ উনি তো ইংরাজি তোমার সাথে পেরে উঠলেন না, উনি ঠিক বললেও ঠিক, উনি ভুল বললে সেটা আরো ঠিক, যেহেতু ইংরাজিতে বলেছেন। আবার কখনো কখনো উল্টোটাও হয়, দুজনই দেখছি বাঙালি ঝগড়া করছে পুরো ইংরাজিতে, বাবারে বাবা, কে কতদিন মানে কত দূর ইংরাজি শিখেছে, এত ইংরেজি জানা বাঙালি যে কেন ইংরাজিতে এত দুর্বল, ইংরাজিতে এত ছেলে মেয়ে কেন স্কুলে ফেল করছে, আমি এটাই বুঝতে পারছি না। বাংলায় আর চলবে না, ইংরাজিতেই টক্কর চলছে, মানে আমি যত বেশি ইংরাজি বলতে পারছি আমি তত স্মার্ট, বাংলায় চলবে না। নিজের পক্ষে হিন্দি বলতে হবে। দেখুন এখন, আগে যে বিয়ের অনুষ্ঠান হতো, ইদানিং একটা খুব দেখছি বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি, তারপরে হচ্ছে গায়ে হলুদ, আর এখনো হয় না হালদি, তাই তো সঙ্গীত। আমরা আর কেউ ঠাকুর দেখতে যাই না, প্যান্ডেল হফিং, ঠাকুর দেখতে গেছি বললে মানে পাড়ার মদ্দা পটলা এরা যেতে পারি, আমি একটা শিক্ষিত ছেলে মেয়ে, আমি ঠাকুর দেখতে যাবো, এটা কেমন প্যান্ডেল হফিং করছি, মানে তবে আমার স্ট্যাটাসটা, অর্থাৎ আমাদের আভিজাত্য প্রকাশের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ওই আধা মানের যুক্ত ইংরাজি বলা। তাদের ইংরাজির
সত্যি জ্ঞান বা নলেজ কতটা আছে সেটা নিয়ে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রেই প্রশ্নচিহ্ন থাকে, কিন্তু চালচলনে তাদের ইংরাজি বলার ধরন দেখে মনে হয় নিজেকে খুব আনস্মার্ট। আমি নিজে এমনিতেই খুব বোকা বোকা, অশিক্ষিত মূর্খ, এমনিতেও খুব অশিক্ষিত, খুব বেশি জ্ঞান নেই, কিন্তু আমার মতন যারা আছেন তাদের আরো বেশি দুর্বল মনে হয় যে এই সমাজ আমাদের মেনে নেবে তো। সত্যি এভাবে ইংরেজিতে আমরা বলতে জানি না। যদিও আমি ইংরেজি কম পারি বলে ইংরেজির প্রতি আমার কোনো ক্ষোভ বিক্ষোভ বা কিছুই নেই। এটা একটা ভালো ভাষা, আন্তর্জাতিক সংযোগকারী ভাষা, সব ঠিক আছে, কিন্তু কিছু বাঙালি চুনোপুটি মানুষ এমনভাবে বাংলাকে ছোট করে, সেটা খারাপ লাগে, সেটা বরদাস্ত করা যায় না। সত্যি বলছি, সহ্য করা যায় না তাদের এই আচার আচরণগুলো। আমার অন্তত মনে হয়, আমার একটাই অনুরোধ, বাঙালি হিসেবে বাংলা বলুন, গর্বের সাথে বলুন। ইংরেজি শিখি, ইংরেজিকে শ্রদ্ধা করি, ইংরেজির সাথে কোনো আমার দ্বিমত নেই, আমাদের থাকতে পারে না, প্রয়োজনীয় ভাষা, কিন্তু বাংলা বললেই সে আনস্মার্ট, সে কিছু বোঝে না, সে সমাজে চলবে না, অচল, এই ধারণার থেকে আসুন আমরা দয়া করে বেরিয়ে আসি। কথায় কথায় শুধুমাত্র ইংরাজি দু চারটে ফটফট বলে নিজেকে ওভার স্মার্ট জাহির করাটা আসুন একটু বন্ধ করি, এবং যারা করছেন এটা তাদের অনুরোধ। জানি না আমি কথাগুলো যদি ভুল হয়, আপনারা কমেন্ট করে অবশ্যই তার প্রতিবাদ করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আর যদি আমার কথার সাথে এতটুকু সহমত হন, ভিডিওটা একবার শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।